বাংলাদেশের মুসলমানদের উপরে, মুসলমানদের গায়ে হাত দেওয়া মানে গাজওয়াতুল হিন্দের সূচনা শুরু করে দেওয়া। গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায়, পৃথিবীর মুসলমান তোমাদের টিকে রাখবে না, তোমাদেরকে ভারতবর্ষ থেকে বের করে ইসলামের পতাকা পথ করে উড়াবে। কথা বলেন ঠিক না বেঠি? একজন মানুষ যতই নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করুক না কেন, ইসলামের সমস্ত খুঁটিনাটি যাই কিছু পালন করুক না কেন, কোন মানুষ যদি ইসলামের সমস্ত বিষয়গুলো বিধান করার পরে, মানার পরে, এই লোকটা যদি তার সমাজের জন্য, তার রাষ্ট্রের জন্য, তার জীবনের জন্য ওই সমাজের জালিম, ওই সমাজের বেঈমান, ওই সমাজের কাফেরদের বিরুদ্ধে সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর জীবন গড়ার জন্য যদি মোকাবেলা না করে, প্রতিরোধ যদি না করে, জিহাদের শরীক যদি না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য অপেক্ষা করেন, আসমান থেকে শাস্তি পাঠায় দেন। কথা বলেন ঠিক না বেঠি? মুফাসসির کرام বলেন, এই সূরাতুত তওবাকে আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন, বিশ্ব নবীজি সূরাতুত তওবাকে যখন যেই নামে ভালোবাসতেন, সূরাতুত তওবাকে ওই নাম দিয়ে সূরাতুত তওবাকে সম্বোধন করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক একবার এক একটা নাম দিয়ে বিশ্ব নবীজি সূরাতুত তওবাকে ডাকতেন। আল্লাহু আকবার কও। তাহলে এই সূরার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল ভালোবাসা আছে বিধায় নামের সংখ্যা হয়েছে 12টা। কয়টা হয়েছে? প্রসিদ্ধ দুটি নাম, একটি হচ্ছে সূরা আত-তাওবা, এরপরে অন্যটি হচ্ছে সূরা আল বারাহ। আল্লাহু আকবার কর। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরার অনেক বৈশিষ্ট্য মুফাসসিরে কেরাম বর্ণনা করেছেন, তবে অতি গুরুত্বপূর্ণ দুইটি বৈশিষ্ট্য মুফাসসিরে কেরাম বর্ণনা করেছেন, সে দুটি আমি বলতেছি। অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে যত বড় সূরা আছে, এই বড় সূরাগুলোর মধ্য থেকে সূরা আত-তাওবা হচ্ছে একমাত্র সূরা যেই সূরাটা বিশ্বনবীর ইন্তেকালের সর্বশেষ মুহূর্তে নাজিল হয়। সুবহানাল্লাহ। এবং এর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনুল কারীমের প্রতিটি সূরার সামনে সূরা আছে কয়টা? কয়টা সূরা আছে? 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে সূরা আত-তাওবা একমাত্র একটি সূরা যেই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। সুবহানাল্লাহ। একটু আশ্চর্য লাগে না? সকল সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে, কিন্তু সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কেন আসলো না? কেন নাই? আমার ভাইয়েরা, মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি বলেছেন, এই সূরার শুরুতে কেন বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা আসলো না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণনা করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্ব নবীজি যখন এই সূরা লেখার জন্য আমাদেরকে আদেশ করলেন, আমরা যখন এই সূরাকে লিখতে যাব, বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, এই সূরা নাজিল করার সময় জিবরাইল আমিন তথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে নাই, আমি বিশ্ব নবীজি তেলাওয়াত করি নাই। সুতরাং তোমরা যখন সূরাতুত তাওবা যখন তোমরা লিখবা, তখন সূরাতুত তাওবার সামনে তোমরা বিসমিল্লাহ লিখবা না। এক নাম্বার কারণ হলো, যখন বিসমিল্লাহ লেখার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে নাই, বিশ্ব নবীজি লেখার জন্য বলে নাই, এই কারণে আমরা লিখি নাই। দুই নাম্বার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলেছেন, বিসমিল্লাহ শব্দটা হলো রহমতের শব্দ, বিসমিল্লাহ শব্দটা হলো বরকতের শব্দ। কথা কোন ঠিক না বেঠিক? বিসমিল্লাহর ভিতরে রহমতের আলামত, বিসমিল্লাহর ভিতরে বরকতের আলামত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা রে, বিসমিল্লাহর পাওয়ার এত বেশি, বিসমিল্লাহর রহমতের এতই প্রতীক। অনেক আলেম ওলামা দুনিয়ার মানুষদেরকে বুঝায়
বান্দাদের মধ্য থেকে কাজ হলো দুই ধরনের, একটা হলো দুনিয়াবি কাজ আর একটা হলো দ্বীনের কাজ। আছে না এরকম মানুষ? কিছু আলেম ওলামা বোঝায় যে বান্দার জন্য কিছু দুনিয়াবি কাজ আছে, আবার কিছু কাজ আছে দ্বীনের কাজ, ইবাদতের কাজ। আছে না নাই এরকম? আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, একজন বান্দার জন্য জীবনের প্রয়োজনীয় যত কাজ আছে সেটা যদি জায়েজ এবং হালাল পর্যায়ে হয়, এই কাজের শুরুতে যদি কোনো বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ওই কাজটা শুরু করে দেয়, ওই কাজটা বান্দার জন্য যিনি ইবাদত বানিয়ে দেন তিনি কে? আওয়াজ দিয়ে কোন তিনি কে? তার মানে হলো বান্দা যদি দুনিয়ার সাধারণ কাজগুলো যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি বলা শুরু করে দেয়, কাজটা করা শুরু করে দেয়, বিসমিল্লাহ এমন একটা রহমতের প্রতীক, বিসমিল্লাহ এমন একটা বরকতের প্রতীক, ওই কাজটার সাধারণ কাজ থাকে না, ওই কাজটা বান্দার জন্য ইবাদতে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা মুফাসসিরে কেরাম বলেন, সূরা তওবার সামনে কেন বিসমিল্লাহ এলো না? বিসমিল্লাহ না আসার কারণ হলো, বিসমিল্লাহ হলো রহমতের প্রতীক, বিসমিল্লাহ হলো রহমতের প্রতীক, বরকতের প্রতীক। কিন্তু এই কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে সূরাতুত তওবা হলো এমন একটা সূরা, সূরাতুত তওবা হলো এমন একটা সূরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরাতুত তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় বিশ্ব নবীজির উপরে নাজিল করেছেন। আল্লাহু আকবার কোন। রাগান্বিত অবস্থায় এই সূরাটা হলো আল্লাহর রাগের প্রকাশ, এই সূরাতুত তওবা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের প্রকাশ, ক্ষেপের প্রকাশ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় এই সূরাটা বান্দার জন্য নাজিল করে দিয়েছেন। আর যেই মানুষটা রাগান্বিত হয়ে কথা বলে, বলেন তো রাগটা আযাবের আলামত নাকি রহমতের আলামত? রাগ কিসের আলামত? আযাবের নাকি রহমতের? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় এই সূরাতুত তওবাকে নাজিল করেছেন, আর রাগ যেহেতু গজবের বহিঃপ্রকাশ, আযাবের বহিঃপ্রকাশ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করে নাই। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরার নাম হচ্ছে সূরাতুত তওবা। সূরার নাম কি মনে আছে সবার? এই সূরাতুত তওবা, যে তওবা শব্দটা নরম না গরম? কথা কোন, নরম না গরম? যতই পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, চোর বাটপার ছিনতাই খুন খারাপি করে মদারু গাজারু হোক না কেন, যখন তওবার কথাটা তার মনের ভিতরে চলে আসে, বলেন তো মনটা নরম হয়ে যায় নাকি গরম হয়ে যায়? তওবা শব্দটা হচ্ছে নরম শব্দ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যে বক্তব্য দিয়েছেন, সব বক্তব্যগুলো হলো গরম বক্তব্য। আল্লাহু আকবার করো। সূরার নাম হচ্ছে নরম, বক্তব্য দিলেন, কথাক্ষণ সবাই, সূরার নাম নরম, বক্তব্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আমার ভাইয়েরা, এই সূরার বক্তব্যের শুরুতে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত গরম বক্তব্য দিলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। ও আমার হাবিব, ও আমার নবী, যেই সমস্ত মুশরিকেরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সন্ধি করার পরে ওয়াদা খেলাপ করেন, ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদা খেলাপ করে দিয়েছে, যেই সমস্ত মুশরিকরা কাফের বেঈমানেরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সন্ধিকে বিচ্ছেদ করে দিয়েছে, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার কোনো মুশরিক, দুনিয়ার কোনো কাফের, দুনিয়ার কোনো বেঈমানের সাথে আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক নাই। বলেছেন কে? আরো জোরে কোন, বলেছেন কে? আল্লাহ বললেন, মুহাম্মদ ও আমার হাবিব, আমার সাথে
আমার নবীর সাথে দুনিয়ার কোন বেঈমান কাফের বেঈমান মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং দুনিয়ার কোন মুসলমানের সাথে পৃথিবীর কোন কাফের বেঈমানদের সাথে সম্পর্ক থাকতে পারে? আওয়াজ দিয়ে কোন পার? এই যে সম্পর্ক ছিন্নের কথা বলল, বলেন তো কথাটা নরম নাকি গরম? নরম না গরম? একজন বান্দার সাথে আপনার বন্ধু, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন কেউ যদি কখনো কোনো কারণে বলে যে আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা কি রহমত না গজব? এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ না ক্ষোভের বহিঃপ্রকাশ? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন নরম, বক্তব্য দিলে গরম। আল্লাহু আকবার। তাহলে সেই সূরা থেকে আমরা 118 নম্বর সূরা, 118 নম্বর সূরা আমরা 118 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই সূরার 118 নম্বর আয়াত তেলাওয়াত করার পিছনে দুইটা কারণ আছে। কয়টা কারণ? সবাই কথা বলেন, কয়টা কারণ? প্রথম কারণ হচ্ছে, যেই মানুষটা পৃথিবীতে সত্যের সাথে চলতে চায়, কোরআনুল কারীমের দেখানো পথ অনুযায়ী চলতে চায়, হালাল হারাম বেচে চলতে চায়, এই সমস্ত মুমিন মুমিনাতদেরকে ভালোবাসেন কে? এই বান্দাগুলো যদি কখনো কোনো কারণে, এই বান্দাগুলো যদি কখনো কোনো কারণে একটু পাপের কাজ করে, ভুল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটু মাইন্ড করে বসেন, মাইন্ডে নিয়ে নেন। আল্লাহু আকবার। আপনারা বলতে পারেন যে হুজুর, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি ভুল করে বসি মাইন্ডে নেবে কেন? এটা তো আমাদেরকে আরো মহব্বতের চোখে দেখা কথা। বিষয়টা এরকম কি না? না, একটু বুঝুন। আপনার সবচেয়ে কাছের যে বন্ধুটা, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, এই মানুষটা যদি কোনো কারণে যদি আপনাকে একটা গালি দেয়, আর সাধারণ একজন মানুষ যদি আপনাকে গালি দেয়, এই যে কাছের বন্ধু গালি দিল, এই গালিটা আপনার কলিজায় বেশি লাগবে নাকি সাধারণ মানুষ গালি দিয়েছে এইটা কলিজায় বেশি লাগবে? হ্যাঁ, আপনি বলবেন তুই যে কথাটা বলছিস এই কথাটা যদি অন্য কেউ বলতো আমি মেনে নিতে পারতাম, কিন্তু তোমার মতো আমার বন্ধু, তোমার মতো আপনজন আমাকে কিভাবে এইভাবে কথা বলতে পারে? আসে না, আসে না, আসে না? মাইন্ড বেশি লাগে। কাছের মানুষের অপরাধ করলে, কাছের মানুষের আঘাত দিলে এটা একটু বেশি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দীদেরকে বেশি মহব্বত করেন, এই বান্দা বান্দীরা যদি কোনো কারণে যদি একটু ভুল কাজ করে, একটু অন্যায় কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটু মাইন্ডে নিয়ে নেন। যার কারণে আমাদের ভিতরে অনেক বান্দা দেখবেন সৎ পথে চলার চেষ্টা করে, ভালো পথে চলে, নামাজ রোজা হজ যাকাত সবগুলো করে, কিন্তু কোনো একদিন বাজার থেকে ফেরার সময় রাস্তার পাশে একটা লাউয়ের জাংলা থেকে একটা সুন্দর লাউ চুরি করে বাসায় নিয়ে গেছে। লাউয়ের দাম ছিল মোটামুটি 50 টাকা। কয় টাকা? হঠাৎ করে মনে চলে আসলো বদমাশি করে লাউটা জাংলা থেকে ছিঁড়ে নিয়ে চলে গেল। 3 মাস পর এই আল্লাহর গোলাম ভালো রাস্তায় হাঁটতে গিয়ে হুঁচট খেয়ে পড়ে গেল। আর এই যে হুঁচট খেয়ে পড়ে গেল, সেখান থেকে তার 300 টাকা শেষ। হয় না এরকম? এই বান্দা বলতেছে শালা জীবনে আমি অন্যায় কাজ করি না, ওই যে একটা লাউ নিয়ে এসে খাইছিলাম সেইটা বের হয়ে গেল। কথা কয় না, কথা কয় না। তার মানে যারা ভালো পথে চলতে চায়, এই মানুষগুলো যদি খারাপ কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটু মাইন্ডে নিয়ে নেন। যার কারণে ওই বান্দাকে একটু শাস্তি দিয়ে সেটা কি করেন? দূর করে দেয়। তো বুঝতে পেরেছি। 1 নাম্বার কারণ হচ্ছে এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন, তারা যদি কোনো পাপ কাজ করেন আল্লাহ তাআলা মাইন্ডে নিয়ে নেন। 2 নাম্বার বিষয় হচ্ছে, একজন মানুষ যতই নামাজ রোজা হজ জাকাত যাই কিছু করুক না কেন, ইসলামের সমস্ত খুঁটিনাটি যাই কিছু পালন করুক না কেন, কোন মানুষ যদি ইসলামের সমস্ত বিষয়গুলো বিধান করার পরে, মানার পরে, এই লোকটা যদি তার সমাজের জন্য, তার রাষ্ট্রের জন্য, তার জীবনের জন্য
ওই সমাজের জালিম, ওই সমাজের বেঈমান, ওই সমাজের কাফেরদের বিরুদ্ধে সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর জীবন গড়ার জন্য যদি মোকাবেলা না করে, প্রতিরোধ যদি না করে, জিহাদের শরীক যদি না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য অপেক্ষা করেন, আসমান থেকে শাস্তি পাঠায় দেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? দাঁড়ান, এই কোরআনুল কারীমের আয়াত এটাই প্রমাণিত হবে, আপনি জীবনে যা কিছু করবেন, ধর্মের সকল কিছু মানেন, আর যদি জালিম বেঈমানদের মোকাবেলা করার থেকে যদি আপনি একটু পিছপা থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শাস্তি বরাদ্দ করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের আয়াত সেটা প্রমাণিত করে। এই দুইটা কারণে আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রুহবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া জান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব রে, ও আমার হাবিব, আপনার তিনজন সাহাবীর ব্যাপারে, আমার তিনজন বান্দার ব্যাপারে আমি সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করে দিয়েছিলাম। ও আমার হাবিব, আপনার তিনজন উম্মতের ব্যাপারে আমি সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করে দিয়েছিলাম। আমার ভাইরা, আপনারা বলেন তো, সমাজের ভিতরে বিবাদ মীমাংসা করার জন্য স্বামী স্ত্রীর সংসার নষ্ট হয়ে যায়, এই সংসারকে বানায় দেওয়ার জন্য যখন চেয়ারম্যান গ্রামের মাতাব্বরদের নেতৃত্বে যখন একটা সালিশের ব্যবস্থা হয়ে যায়, সালিশ হয়ে যায় আপোষ করার জন্য, কিন্তু সালিশের অবস্থা এমন হয়ে গেছে, দুই পক্ষেই উত্তেজিত হয়ে বরঞ্চ সালিশের ভিতর আরো ঝামেলা বাড়ায় দিয়েছে। হয় না? না হয়? সালিশ হয়েছে আপোষের জন্য, কিন্তু দুই পক্ষে এমন উত্তেজিত হয়েছে, দ্বন্দ্ব যেখানে বাড়বে, দ্বন্দ্ব যেখানে কমবে, সেখানে দ্বন্দ্ব বেড়ে গেছে। হয় না? হয় না? হয় না? চেয়ারম্যান সাহেব বলে যে আজকে আর বিচার হবে না, আজকের বিচার এই পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো, আমরা আগামী দিন তারিখ ঠিক করে আমরা বিচারের ব্যবস্থা করব। আসে না? আসে না? আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার কাঠগড়ে, আমার দপ্তরে, আমার আদালতে তোমার তিনজন বান্দার ব্যাপারে আমি সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করে দিয়েছিলাম। এই যে তিনজন বান্দার ব্যাপারে আসমানে সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করে দিয়েছি, এই তিন ব্যক্তির অবস্থা হলো, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, এই যে তিন ব্যক্তির ব্যাপারে আমি আসমানে সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করে দিয়েছিলাম, এই তিন ব্যক্তির কাছে আমার জমিনটা প্রশস্ত হয়ে যাওয়ার পরে, আমার দুনিয়াটা অনেক বড় হওয়ার পরেও এই তিন ব্যক্তির কাছে দুনিয়াটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। শুধু দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায় নাই, ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম। ও আমার হাবিব, এই তিন বান্দার কাছে দুনিয়াটা শুধু সংকীর্ণ হয়ে যায় নাই, বরং এই তিনটা বান্দা বুঝতে পেরেছিল তাদের জীবনটাও তাদের কাছে সংকীর্ণ হয়ে পড়েছে। কথা কার? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কথা কার? কোরআনুল কারীমের কথা ভালোভাবে বুঝেন। আল্লাহ বললেন, তোমার তিনজন বান্দার ব্যাপারে আমি সিদ্ধান্তকে মুলতবি করে নিয়েছিলাম। এই সিদ্ধান্ত মুলতবি হওয়ার কারণে প্রশস্ত দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। শুধু দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায় নাই, বরঞ্চ তার জীবনটা পর্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জান্নু আল্লা মালজা মিনাল্লাহ
ওই তিন বান্দার কাছে শুধু জীবন সংকীর্ণ হয়ে যায় নাই, পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায় নাই, বরং সেই তিনজন গোলাম বুঝতে পেরেছে, এই তিনজন গোলাম সিদ্ধান্ত নিতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়া ছাড়া দুনিয়ায় আর তার কোনো পথ খোলা না। আমার হাবিব সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, ও আমার হাবিব এই তিন বান্দার ব্যাপারে আমি রহমতের দৃষ্টি তার দিকে দিয়েছি। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও আমার হাবিব ওই তিন বান্দার ব্যাপারে আমি রহমতের দৃষ্টি দিয়েছি, সুতরাং ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, তারা যেন তওবা করে নেয়, তওবা করে যেন আমার রাস্তায় ফিরে আসে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের উপর অত্যন্ত দয়াবান। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এই কোরআনুল কারীমের আয়াত কালকে বাসায় গিয়ে অন্য হুজুরদের দ্বারা একটু তরজমা দেখে নেবেন, যাদের বাসার ভিতরে তরজমা কোরআন শরীফ আছে, একটু খুলে দেখবেন যে নওশাদ হুজুর এসে ভুল বলে গেল নাকি সঠিকটা বলে গেছে। পারা যাবে না? পারা যাবে না? পারা যাবে। তিনজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত মুলতবি করেছিলেন, আর এই মুলতবি করার কারণে আল্লাহ বলছে তিন ব্যক্তির কাছে দুনিয়াটা প্রশস্ত হওয়ার পরেও, সুবিশাল পৃথিবী হওয়ার পরেও এদের কাছে দুনিয়াটা ছোট হয়ে গিয়েছিল। শুধু দুনিয়া ছোট হয়ে যায় নাই, এদের জীবনটা ছোট হয়ে গিয়েছিল, এবং তারা বুঝতে পেরেছিল আল্লাহর পথে ফেরা ছাড়া তাদের কাছে কোনো পথ খোলা। আল্লাহ বললেন আমার রহমতের দৃষ্টি আমি তাদের দিকে দিলাম, এরা যেন তওবা করে নেয়। আমি আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অত্যন্ত দয়া করি, ভালোবাসি। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 9 নম্বর আয়াত, মুফাসসির کرام বলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের যুদ্ধের জন্য বর্ণনা করেছেন, বর্ণিত করেছেন। তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে 2 লক্ষ রোমান সৈন্য, 2 লক্ষ রোমান সৈন্যকে মাত্র মুসলমানেরা 3000 সৈন্য, মুসলমানদের 3000 সৈন্য মুতার প্রান্তরে যখন 2 লক্ষ সৈন্যকে নাস্তানাবুদ করে দিল, যখন তারা লেজ গুটিয়ে পালায় গেল, তৎকালীন সময়ের পরাশক্তিধর রাষ্ট্র, পরাক্রমশালী সুপার পাওয়ার রোম সম্রাটের সম্রাট এই চিন্তা করলো কোথায় কোন মদিনার ছোট্ট একটা রাষ্ট্র, কোথায় কোন কয়েকজন মুসলমান, মাত্র 3000 মুসলমান আমার 2 লক্ষ সৈন্য বাহিনীরে পিটায়া পিটায়া সাম ফাটায় দিল। কেমন কত বড় সাহস এদের! এরা কোন জাতি, কোন বীর! এই মুসলমান এই মদিনার রাষ্ট্রকে যদি জমিন থেকে এখনই শেষ করে না দেওয়া যায়, মুসলমানদেরকে যদি জমিন থেকে যদি বিদায় না করে দেওয়া যায়, তাহলে হয়তো কোনো একদিন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, আমাদের জন্য পৃথিবীতে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে যাবে। রোমান সম্রাট চিন্তা করলো সুতরাং মুসলমানদেরকে মদিনার ইসলামী রাষ্ট্রকে আর মাথা চাড়াতে দেওয়া যাবে না, যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধ ঘোষণা করো, মুসলমানদেরকে শেষ করে দাও। 1 মাস ব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিল। মুসলমানদের কাছে খবর চলে এলো, বিশ্ব নবীজির কাছে খবর চলে এলো, দুনিয়ার পরাশক্তিধর রাষ্ট্র, সুপার পাওয়ার তৎকালীন সময়ে পৃথিবীর এমন কোন বাদশা, এমন কোন রাজা নাই রোম সাম্রাজ্যের সাথে মোকাবিলা করে। এরা সিদ্ধান্ত নিল 1 মাসের ভিতরে মদিনাকে আক্রমণ করা হবে। এই সিদ্ধান্তের খবর যখন মদিনার মুসলমানদের কাছে চলে এলো, বিশ্ব নবীজির কাছে চলে এলো, বলেন তো মুসলমানদের জন্য ভয়ের কারণ হয়েছে কি হয় না? সুপার পাওয়ার রোম সম্রাট সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হবে, দুনিয়ার ইসলামী রাষ্ট্র তথা মদিনার ইসলামী রাষ্ট্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। 1 মাসের ভিতরে মদিনাকে আক্রমণ করা হবে। ভয় আছে না নাই? কতক্ষণ ভয় আছে না নাই? বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার একটি রাষ্ট্র
একটু বাড়াই দেন তো ভাই। সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা। এই আমেরিকা যদি কোনো কারণে বাংলাদেশের উপর নাখোশ হয়ে যদি বলে 1 মাসের মধ্যে আমরা বাংলাদেশে রকেট অভিযান চালাবো, আমাদের দাড়িওয়ালা বলেন আর দাড়ি ছাড়া বলেন, মুসলমান বলেন কিংবা হিন্দু বলেন, বিধর্মী বলেন, কারো ঘুম কি ঠিক মতো হবে? কথা কন না কেন ভাই? মুসলমানদের ভিতরে ভয় ঢুকে গেল। কেমন ভয় ঢুকে গেল ভালো করে শুনুন। মুসলমানদের অন্যতম বর্ষিয়ান নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী একজন মানুষ, ইনি পর্যন্ত ভয় পেয়েছিলেন, কি করবেন ভেবে পায় না, রোম সম্রাটের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করবে। হঠাৎ একদিন তার আনসার বন্ধু বলে, ওমর, বাড়ির কাছে এসে দেখে, ওমর, এ ওমর, এ ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে এসে বলে, বন্ধুরে, রোম সম্রাটের গাসসান প্রদেশের বাদশাহ রোম সম্রাটের সেনারা কি আমাদের মদিনাকে আক্রমণ করেছে নাকি? আমার ভাইয়েরা, সাধারণভাবে একজন লোক ডাক দিয়েছে, এ ওমর, এ ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছে, কি ব্যাপার, রোমান সৈন্যরা কি মদিনাকে আক্রমণ করেছে নাকি? তার মানে মনের ভিতরে ভয় আছে না নাই? ভয় আছে না নাই? এই সাহাবী বললেন, না না, রোমান সম্রাটেরা মদিনাকে আক্রমণ করে নাই, বরঞ্চ অন্য কোনো কারণে আমি তোমাকে ডাক দিয়েছি। আমার ভাইয়েরা, এই যে তাবুকের যুদ্ধ, এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল রজব মাসে গরমের দিনে। এমন একটা সময় যেখানে খেজুরগুলো পেকে যায়, আঙ্গুরগুলো পেকে যায়, ফসলগুলো ঘরেতে নিয়ে আসার সময় হয়ে যায়, আকাল হয়ে যায়, অভাব অনটন দেখা যায়, দুর্ভিক্ষ চলে আসে মদিনাতে। মদিনার মুসলমানেরা খেতে পারে না, মদিনার মুসলমানেরা পান করতে পারে না, মদিনার মুসলমানের ঘরের ভিতরে কোনো খাদ্য পানি থাকে না। এমন একটা যখন অবস্থা, সেই সময়ে রোম সম্রাট মদিনাকে আক্রমণ করার জন্য ঘোষণা দিয়েছে। বলেন তো, বিশ্ব নবীর ক্ষেত্রে তাদের মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জের ব্যাপার হয়েছে কি হয় নাই? আরো জোরে করে হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবী চিন্তা করলেন, রোম সম্রাট আমাদের বিরুদ্ধে যেহেতু লড়তে চায়, যুদ্ধের ঘোষণা দিয়েছে, সুতরাং ইসলামী মদিনার রাষ্ট্র, এই যুদ্ধটা হলো এই রাষ্ট্রকে অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই, মুসলমানদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। কথা কোন ঠিক না ঠিক? বিশ্ব নবীজি মসজিদে নববীতে দাঁড়ায় গেলেন, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করে দিলেন, ও আমার রাষ্ট্রের জনগণ, আমার সাহাবীরা, রোম সম্রাট আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমি আল্লাহ রাসূল নিজেই সেই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করবো। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি বিশ্ব নবী সেই যুদ্ধে নিজে অংশগ্রহণ করব। সুতরাং মদিনার এমন কোন মানুষ, এমন কোন মুজাহিদ, এমন কোন আমার সাহাবী বাকি থাকবে না যারা তাদের শক্তি, সামর্থ্য, জান মাল নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। কারো কোনো রুখসত নাই, কারো কোনো কি নাই, আমি নিজেই মোকাবেলা করব রোম সম্রাটের সৈন্যদের। সুতরাং আমার কোন সাহাবী, এই রাষ্ট্রের কোন নাগরিক এই যুদ্ধ থেকে বিরত থাকতে পারবে? কথা কি বুঝতেছেন? কারণ এটা মুসলমানদের অস্তিত্বের লড়াই, এটা ইসলামী রাষ্ট্র, মদিনা ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার লড়াই। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন, কারো কোনো রুখসত হবে না, যার যার শক্তি আছে সব শক্তি নিয়ে রোম সম্রাটের মোকাবেলা করতে হবে। কারণটা হলো, যুদ্ধ হলো মুসলমানদের অস্তিত্বের একটা হাতিয়ার। কথা মুসলমানেরা শুধু এমনি এমনি ঘুমায় না, বরঞ্চ শিয়রের ভিতরে একটা তরবারি নিয়ে ঘুমায়। কথা কয় না? কথা কন না কেন? বিশ্ব নবীজি নিজেই 56টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা যুদ্ধ? সশরীরে অংশগ্রহণ করেছেন 27টা যুদ্ধের ভিতরে। আল্লাহু আকবার। আর আমাদের
আমাদের যুব সমাজদেরকে যদি আপনি প্রশ্ন করেন, আমাদের সন্তানদেরকে যদি প্রশ্ন করেন, বলো তো 10টা যুদ্ধের নাম, ওর প্যান্ট খারাপ হয়ে যাবে, কথা কয় না। জিজ্ঞাসা করা হয় যদি ইসলামের 10টা যুদ্ধের নাম বলো, ও বলতে পারবে না। অথচ মুসলমানদের যুদ্ধের ট্রেনিং, যুদ্ধের কৌশল, যুদ্ধের ধ্যান ধারণা, জিহাদি ফি সাবিলিল্লাহ মাথার ভিতরে 24টা ঘন্টা লালন করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, সাহাবীদের জীবন। মুসলমানদের অস্ত্র কখনো কারো ক্ষতি করে না, উপকার করে। ক্ষতি করে না, কি করে? উপকার করে। আমরা সেই নেশা, সেই পেশা, আমাদের সেই স্বপ্ন, সেই সৌন্দর্য আমরা ভুলে গিয়েছি, যার কারণে আমাদের প্রজন্মরা মাঝে মাঝে ভারতের দালালি করার জন্য চেষ্টা করে। যারা তাদের জাতির আদর্শ, জাতির চেতনা, জাতির ঐতিহ্যকে লালন করতে পারে না, জিহাদকে ভুলে যায়, ইসলামী আন্দোলনকে ভুলে যায়, তরবারিকে ভুলে যায়, এরাই ভারতের গোলামি করবে না তো কার গোলামি করবে? বিশ্বনবী যে বললেন কারো কোনো রুখসত হবে না। লালমনিরহাটের ভাইয়েরা ভালো করে শুনুন, বিশ্বনবীজি ফরমান জারি করে দিলেন কারো কোনো রুখসত হবে না। এই ঘোষণা যখন এলো তখন মদিনার বয়স্ক কিছু মানুষ ছিল, দুর্বল কিছু মানুষ ছিল, বয়স হয়ে যাওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণ করার মতো শক্তি সামর্থ্য তাদের নাই। এরকম মানুষ আছে না নাই? আরো কথা কোন আছে না নাই? এমন কিছু মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগে। অসুস্থ মানুষ সঙ্গে ঔষধ নাই, খাবার নাই, পানি নাই, কিন্তু জীবন অসুস্থতার সাথে লড়াই করে। এই মানুষগুলো চিন্তায় পড়ে গেল, বিশ্ব নবীজি কোনো রুখসত দিল না, আমি অসুস্থ মানুষ কেমনে যুদ্ধে অংশগ্রহণ করব? আবার কিছু মানুষ আছে যুবক মানুষ, কিন্তু সংসার চলে না, গরিব মানুষ, অভাবী মানুষ, যুদ্ধে গেলে যাওয়ার কোনো বাহন নাই, অস্ত্র নাই, নিজে খাইতে পারবে না, বরং অন্য মুজাহিদের অস্ত্র নিতে হবে, অন্য মুজাহিদের খাদ্য গ্রহণ করতে হবে। এই মানুষগুলো যুদ্ধে যাইতে পারে নাই, কিন্তু চিন্তা করলো বিশ্ব নবীজি তো কোনো রুখসত দেয় নাই। তার মানে বিশ্ব নবী যখন ফরমান জারি করে দিলেন তাবুকের যুদ্ধে বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য, কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য, ইসলামী রাষ্ট্র মদিনাকে রক্ষা করার জন্য, মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য তোমাদেরকে মোকাবেলা করতে হবে, রাজপথে যেতে হবে, রাজপথে যেতে হবে, তাবুকের ময়দানে তোমাদেরকে জীবন দিয়ে লড়তে হবে, তোমাদের কোনো রুখসত নাই। এমন কঠিন ঘোষণা আসার পরে এই লোকগুলো একটা দল হয়ে গেল, অসুস্থ লোক, বৃদ্ধ লোক, আর কিছু গরিব মানুষ। গরিব মানুষ এই মানুষগুলো একটা দল হয়ে গেল। তারা চিন্তা করলো আমরা যুদ্ধে কেমনে অংশগ্রহণ করব। আমার ভাইয়ের 2 নম্বর কিছু মানুষ বের হলো, 82 জন মানুষ। কতজন মানুষ? এই মানুষগুলো নব্য মুনাফিক। এরা সব সময়ের জন্য বিশ্ব নবীকে সামনে আগাইত, কিন্তু যুদ্ধ শুরু হলে পিছায় যেত। এই মুনাফিকরা চিন্তা করল মুসলমানের এতদিন ছোট ছোট যুদ্ধ করেছে, জয়ী হয়েছে, ভালো কথা, কিন্তু মুসলমানেরা এবার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করবে, পরাশক্তির সৈন্যদের সামনে যুদ্ধ করবে। এদের সাথে মোকাবেলা করার জন্য দুনিয়ার কোন রাষ্ট্রের হিম্মত হয় নাই। সেখানে মুসলমানেরা যুদ্ধ করা তো দূরের কথা, এবার মুসলমানেরা তাদের উচিত শিক্ষাটা পেয়ে যাবে। এই জন্য মনে মনে তাদের ভিতরে খুশি আছে না নাই? এই লোকগুলো মনে মনে খুশি হয়ে গেছে, এইবারেই তো কাম। রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করা মুখের কথা না, এই সমস্ত বাঘা বাঘা সৈন্যদের মোকাবেলা করা, মুসলমানদের জরাজীর্ণ শরীর নিয়ে মোকাবেলা করা এদের কথা না। যার কারণে মনের ভিতরে এদের খুশি। কিন্তু বিশ্ব নবীজিকে এসে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা আপনার সাথে আছি, আপনাদের সঙ্গে যাব, কিন্তু মনে মনে এদের চিন্তা যুদ্ধ শুরু হলে আমরা যাব না।
রাসূলের আদেশ আসার পর প্রথম গ্রুপ হলো দুর্বল, অসহায়, বৃদ্ধ কিছু মানুষ, অপারগ মানুষ। অপারগতা থাকার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। 2 নাম্বার হলো মুনাফিকেরা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উস্কে দেয় কিন্তু যুদ্ধে যাবে না। আর 3 নাম্বারে গ্রুপে 3টা আল্লাহ রাব্বুল আলামিনের 3জন গোলাম, বিশ্ব নবীর জালিলুল 3জন সাহাবী। এই 3জন চিন্তা করেছে আমরা যুদ্ধের, এই 3জন চিন্তা করেছে যুদ্ধ লাগলে আমরা যুদ্ধে যাব, যুদ্ধ অংশগ্রহণ করব। মন মানসিকতা ছিল যুদ্ধ অংশগ্রহণ করার জন্য, কিন্তু না জানি কোন কারণে, বেখেয়াল হওয়ার কারণে, অনীহা থাকার কারণে, অপারগতা থাকার কারণে, সামান্য একটু অবহেলা থাকার কারণে বিশ্ব নবীজি কখন চলে গেছেন টের পায় নাই। কথা কি বুঝতেছেন? জল্পনা কল্পনা ছিল যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু অধিক আগ্রহ না থাকার কারণে, একটু অলসতা থাকার কারণে, বেখেয়াল হয়ে যাওয়ার কারণে, একটু অন্তরের ভিতরে পিছুটান থাকার কারণে বিশ্ব নবীজির 3জন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, যুদ্ধে যেতে পারে নাই। শুধু তাই নয় রে মুসলমান, ভালো করে শুনুন, যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, যুদ্ধের লোকগুলো যখন বের হয়ে গেছে, এই 3জন লোক চাইলেই পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করতে পারত, কিন্তু সুযোগ থাকার পরেও আর তারা অলসতা করে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। বাতিলের মোকাবেলা করার জন্য রাজপথের ময়দানে তারা যায় নাই। আমার ভাইয়েরা, এই 3টা গ্রুপ মদিনায় পড়ে রইল। বিশ্ব নবীজি 30,000 সৈন্যবাহিনী নিয়ে তাবুকের প্রান্তরে চলে গেলেন। তাবুকের প্রান্তরে চলে গিয়ে তাবু স্থাপন করলেন। রোম সম্রাট, পরাশক্তিধর রোম সম্রাট চিন্তা করল, মুসলমানের 3,000 সৈন্য আমার 2 লক্ষ সৈন্যরে পিটাই দিয়েছে। কথা মনে আছে? কথা মনে আছে? মুসলমানদের 3,000 সৈন্য আমার 2 লক্ষ সৈন্যরে পেদানি দিয়েছে। এবার 3,000 সৈন্য নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সৈন্য নিয়ে আমার মোকাবেলা করার জন্য এসেছে। বলেন তো মুহাম্মাদের বুকে হিম্মত আছে না? না। রোম সম্রাট 1 মাস ব্যাপী ঘোরাঘুরি করেছে। বিভিন্ন প্রদেশ থেকে যুবক সৈন্যদেরকে সংগ্রহ করেছে, তরবারি অস্ত্র আমদানি করেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, দুনিয়ার জমিন থেকে ইসলামী রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু যখন বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে তাবুকের ময়দানে যখন চলে গিয়েছেন, রোম সম্রাটের কলিজার ভিতরে আগুন জ্বালাই দিয়েছে কে? আওয়াজ দিয়ে কোন কে? ভারত বাংলাদেশকে ইদানিং একটু টেস্টিং করতেছে। একবার যশোরে ঘুতায়, একবার কুড়িগ্রামে ঘুতায়, আর একবার চাঁপাই নবাবগঞ্জে ঘুতায়। ঘুতায় না? ঘুতায় না? ঘুতায় না? এ ভারত, তোমাদের জেনে রাখা উচিত, মুসলমানেরা তাদের জীবন ইতিহাসে কোনোদিন অস্ত্র দিয়ে লড়াই করে নাই। মুসলমানেরা তাদের জীবন ইতিহাসে কোনোদিন সৈন্য দিয়ে লড়াই করে নাই। সুতরাং ভারতের মনে রাখা উচিত, বাংলাদেশের মুসলমান অস্ত্রের যেরকম ভরসা করে না, তোমার অস্ত্রকে ভয় করে না। বাংলাদেশের মুসলমান সৈন্য সামন্তের উপর যেরকম ভরসা করে না, তোমার সৈন্য সামর্থ্যকে ভয় করে না। কথা বলেন ঠিক না ব্যাটি? মুসলমানেরা ভরসা করে কার উপরে? জোরে কোন কার উপরে? বাংলাদেশের মুসলমানেরা চিন্তা করে, যেই আমেরিকা লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে আফগানিস্তানকে জ্বালিয়ে দেয়, সেই মুসলমানের রব আল্লাহ বিনা বাজেটে আমেরিকাকে পুরো করে চারকার করে দেয়। কথা বলেন ঠিক না ব্যাটি? সুতরাং ভারত থেকে তাম বিশ্বের সমস্ত কাফের বেঈমানদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মুসলমানরা কখনো অস্ত্রের উপরে নির্ভর করে না, মুসলমানেরা কখনো সৈন্যের উপরে নির্ভর করে না। মুসলমানেরা জানে আমাদের কিছু নেই, আমাদের আছে যিনি, তিনি কে? ভারতকে বুঝতে হবে আমাদের 16 কোটি মুসলমানের অন্তরে আছেন কে? আমরা সেজদা দেই কার কাছে? আমরা এরকম তোমাদের মতো এরকম মাবুদের ঠ্যাঙে গিয়ে পায়ে গিয়ে সেজদা দেই না। আমরা সেজদা দেই কাকে?
উনি আমাদের জন্য যথেষ্ট। ভালো করে শুনে আজকে এই তিস্তায় বলে যাই, বাংলাদেশের উপরে যদি ভারত কখনো আক্রমণ করে, তাহলে ভারত তাদের নিজের পায়ের মধ্যে কুড়াল মারা শামিল। কারণ বিশ্বনবীজি বলেছেন, এই ভারতবর্ষ তথা হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এইটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। কিসের যুদ্ধ? কথা কয় না, গাজওয়াতুল হিন্দ। এবং বিশ্বনবীজি বলেছেন, এই যুদ্ধে আমার মুসলমানেরাই জয়ী হবে। আল্লাহু আকবার কোন। ভারত বাংলাদেশের মুসলমানদের উপরে, মুসলমানদের গায়ে হাত দেওয়া মানে গাজওয়াতুল হিন্দের সূচনা শুরু করে দেওয়া। গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায়, পৃথিবীর মুসলমান তোমাদের টিকে রাখবে না, তোমাদেরকে ভারতবর্ষ থেকে বের করে ইসলামের পতাকা পথ করে উড়াবে। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনো ছিনিমিনি করার স্বপ্ন দেখে, তাহলে গাজওয়াতুল হিন্দের দিকে আগাবে। বাংলাদেশের সাথে, কাশ্মীরের সাথে, পাকিস্তানের সাথে, আফগানিস্তানের সাথে তোমার সুসম্পর্ক যত ভালো থাকবে, তোমার আয়ু তত বাড়বে। কথা কি বুঝতেছেন? সুতরাং কখনো ভয় পাবেন? পরাশক্তি ধরে আমেরিকাও যদি আমাদেরকে উঁচু করে এইভাবে চোখ দিয়ে তাকায়, আমাদের কোনো ভয় আছে? আমাদের আছেন কি? আমার ভাইয়েরা রে, বিশ্বনবীজি 30,000 মর্দে মুজাহিদ নিয়ে ময়দানে চলে গেছেন। রোম সম্রাট ভয় পেয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল। যুদ্ধের কি প্রস্তুতি গ্রহণ করবে তার আগে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যেই অঞ্চলগুলোতে রোমান সাম্রাজ্যের বিভিন্ন রাজ্যগুলো ছিল, এই রাজ্যের প্রধানমন্ত্রীরা এসে বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার সাথে আমরা যুদ্ধ করতে চাই না, কি লাগে তুমি সেটা নিয়ে নাও। যদি তোমার তাবেদারি করে সারা জীবন পার করতে হয় রে মুহাম্মদ, এই যে সন্ধিপত্র তোমারে লিখে দিলাম, তুমি নিজের মতো করে লিখে দাও, তারপরে তোমার সৈন্যরা যেন আমাদের উপরে হামলা না করে। বড় বড় গোত্রপতিরা এসে বলে, মুহাম্মদ, তোমার সাথে যুদ্ধ করতে চাই না, রোম সম্রাটের সাথে নাই, তোমার সাথে আছি। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে তাবুকের প্রান্তরে, তাবুকের ময়দানের আশেপাশে বিভিন্ন রাজাগুলা, বিভিন্ন বড় বড় গোত্র প্রধান গোত্রপতিগুলো এসে বিশ্ব নবীর উপরে স্যালেন্ডার করলো। রোম সম্রাটের কাছে খবর চলে গেল। রোম সম্রাট বলল, মুহাম্মদকে তার বাহিনী নিয়ে আমার সীমান্ত থেকে চলে যেতে বলো। আল্লাহু আকবার কোন। বিজয় দিয়েছেন কে? বিশ্ব নবীজি নিজে তরবারি নিয়ে এই সমস্ত জালিম বাতিল বেঈমানদের মোকাবেলা করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য নিজেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিজয় দিয়েছেন কে? আর জোরে কোন, বিজয় দিয়েছেন কে? এক ফোঁটা রক্ত আল্লাহর জমিনে পড়ে নাই, বিনা রক্তপাতে বিজয় হয়েছে। আল্লাহু আকবার।